আমি আপনাদের আজকে দেখাবো ফ্যানের কয়েল কাটার একটি সহজ নিয়ম, সহজ পদ্ধতি। দেখতেছেন আমি একটি ফ্যানের কয়েল খুলতেছি। ফ্যানের কয়েলটি কিভাবে কেটেছি, কি যন্ত্রের দ্বারা কেটেছি, অতি অল্প সময়ের মধ্যে কেটেছি, সেটাই আমি আপনাদের দেখাবো। পুরো ভিডিও জুড়ে আপনাদের জন্য থাকছে শিক্ষণীয় বিষয়। ফ্যানের কয়েল কিভাবে কাটবেন, কিভাবে খুলবেন, এই বিষয়টি নিয়েই আজকের ভিডিও। তো পুরোপুরি ভিডিওটি দেখবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য, আর অবশ্যই নোটিফিকেশান বাটন অন করে রাখবেন। তো দেখতেছেন যে ফ্যানের কয়েলগুলো কেটে রেখেছি। একটি ফ্যানের কয়েলে প্রায় 250 গ্রামের মতন কয়েলের কাটা তার পাওয়া যায়। এই তারগুলো আমরা আমাদের দোকানে থেকে জড়ো করে বা সংগ্রহ করে রেখে একসঙ্গে অনেক দামে বিক্রি করা যায়। তো যারা কাজ করেন তারা অবশ্যই জানেন। তো চলুন আমি আপনাদেরকে এখন কয়েল কাটলাম কিভাবে সেটি আপনাদের দেখাবো। আর কথা না বেরিয়ে চলুন আমরা মূল ভিডিওয়ে চলে যাই। আসলে ফ্যানের কয়েল অনেকে অনেকভাবে কাটার চেষ্টা করে। ঠিক এইভাবে কাটার চেষ্টা করে, এইভাবে কাটার চেষ্টা করে। তো এভাবে কাটতে অনেক সমস্যা হওয়ার কারণে এই হ্যাক্সের ব্লেডগুলো দিয়ে কাটা যাবে না। অনেকে কাঁচি ব্যবহার করে, কাঁচি দিয়েও কাটা খুব কষ্টকর হয়ে যায়, হাতগুলো লাল হয়ে যায়। তো এই জন্য আমি আপনাদের সাজেস্ট করব যে কাঁচি প্লাস হ্যাক্স ব্লেড এগুলো দিয়ে না কেটে কয়েল কাটার জন্য একটি যন্ত্র পাওয়া যায়, কয়েল কাটার। এই যে আমার হাতে একটা কাটার দেখতেছেন, এই যে কাটার, এই যে কাটারটি দেখতেছেন, এই কাটারটি হচ্ছে কয়েল কাটার জন্য সবচেয়ে ভালো। এই কয়েল কাটার জন্য এর চেয়ে আর ভালো হয় না। তো আমি দেখাচ্ছি এই কয়েল কাটতে হয় কিভাবে। এই যে দেখতেছেন, এই যে আমার হাতে দেখতেছেন যে কয়েলগুলো আছে, কয়েলটা পুড়ে গেছে, কয়েলগুলো কাটতে হবে। তো কয়েল কাটার জন্য আমাকে এইভাবে কয়েলের মধ্যে ঢুকে দিতে হবে। এই যে দেখতেছেন ঢুকে দিয়েছি। এখন এখানে চাপ দিলে এটা কেটে যাবে। এই যে দেখেন কেটে গেছে, এই যে কেটে গেল। এই যে আরেকটা কাটবো, দেখেন এই যে কেটে গেল, এটাও কেটে গেল। ঠিক এইভাবে আমরা ফ্যানের কয়েল কাটতে পারি। আমরা যতগুলো ফ্যানের কয়েল কাটবো আমাদের কোনো সমস্যা হবে না। শুধু এভাবে ঢুকিয়ে দিয়ে এভাবে চাপ দিলে কয়েলগুলো কেটে যাবে। তো এইভাবে আপনারা একটা কয়েল কাটার একটা কাটিং দিবেন। কাটিংটির দাম হয়তো 350 থেকে 450 টাকার মধ্যেই নেবে, তবে এটা নেওয়া হয়েছিল 380 টাকাতে। তো এভাবে কয়েলগুলো কাটবেন। কয়েলগুলো এভাবে যদি কাটেন তাহলে পরে অতি সহজেই কাটতে পারবেন, আপনার কষ্ট কম হবে। তবে একটা সতর্কতা আছে কয়েল কাটার সময়, যদি ভিতরের কয়েলটা ভালো থাকে, এই যে দেখা যাচ্ছে ভিতরের কয়েলটা, যদি ভিতরের কয়েল ভালো থাকে তাহলে পরে আপনাদেরকে সতর্কতার সহিত এই বাইরের এইটাই ধরতে হবে। কোনো রকমভাবে যেন ভিতরের এই কয়েল, যেমন এইভাবে আমি এই যে দিচ্ছি, এই ভিতরে এই কয়েলে গেছে, দেখেন এই যে এই কয়েল, এই ভিতরটা সহ ধরতেছে, ভিতরটা সহ ধরা যাবে না, শুধু বাইরেরটা ধরে কেটে নিতে হবে। এভাবে ধরে যদি আমি এখন এখানে চাপ দিই তাহলে এটা কেটে যাবে। এই যে দেখেন ধরলাম, এই যে চাপ দিচ্ছি, এই যে চাপ দিলাম, কেটে গেল। এইভাবে কেটে নিতে পারেন। এই যে চাপ দিলাম, এই যে কেটে গেল। এভাবে আপনারা একটি ফ্যানের কয়েল অতি সহজেই কাটতে পারবেন এবং খুব সহজেই কেটে যাবে। এবং এই কয়েলগুলো যে কাটা হলো, কাটার পরে এগুলো যেভাবে বের করবেন, বের করার জন্য অনেক কষ্ট করতে হয়। কষ্ট করার প্রয়োজনে এই যে আমার হাতে এরকম করে নুস প্লাস দেখতেছেন, নুস প্লাস নেবেন। নুস প্লাস নিয়ে এই যেভাবে চাপ দিবেন, এই যে খুলে গেছে, এই যে দেখেন খুলে গেল। ঠিক এইভাবে আপনারা খুলে নিতে পারবেন আপনাদের এই কয়েলগুলো, পোড়া কয়েলগুলো এভাবে সুন্দর করে খুলে নিতে পারবেন। আমি আপনাদের এটা শুধু খুলে দেখাচ্ছি যে এভাবে খুললে খোলা যায়। এই যে দেখেন আমি এই যে 3টি খুললাম, 1 2 3, এই 3টি খুললাম, এই 3টি খুলে আমি আপনাদের দেখালাম। তো ঠিক এভাবেই আপনারা ফ্যানের কয়েল
কাটতে পারবেন এবং খুলতে পারবেন।